আচ্ছা, আজকে যে টপিকটা শিখবো এটা একটু ইন্টারেস্টিং একটা টপিক। ধরেন আমাদের একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করলাম, একটা হেডার ডিজাইন করলাম, দেন বডি ডিজাইন করলাম, তারপর হয়তো ফুটার ডিজাইন করলাম, তাই না? এইভাবেই তো হয়। এখন হইতে পারে যে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে 20 পেজের একটা ওয়েবসাইট বা 50 পেজের একটা ওয়েবসাইট। এখন আমরা যদি চিন্তা করি একটা হেডার ডিজাইন করতে আমাদের শুরুর দিকে বা এখন আমাদের কেমন লাগে, হয়তো বা 20 মিনিট বা 30 মিনিট প্রায় সময় লেগে যায়, তাই না, একটা হেডার ডিজাইন করতে। এখন আমাদের যদি এরকম হয়, আমাদেরকে 50টা পেজে আমাদেরকে এরকম এরকম সেম হেডারটা ডিজাইন করতে হবে। কারণ আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইট কি হয়, হেডার এন্ড ফুটার কিন্তু সেম থাকে, তাই না, প্রত্যেকটা পেজের জন্য। কি একটা পেজে হয়তো ডিফারেন্ট হইতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট কেস, বাট নর্মালি আমরা যেই পেজেই যাই না কেন সবগুলো পেজে দেখবো হেডার সেম এন্ড ফুটার সেম। ঠিক আছে, একবার আমি ফুটারে কিভাবে আসলাম বলেন তো? এই একবার আমি হেডারে গেলাম, একবার আমি ফুটারে আসলাম, এটা কিভাবে করলাম জানা নেই। শিখতে চাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কন্ট্রোল উপরের অ্যারো দিলে উপরে চলে যাবে একদম ওয়েব পেজে, কন্ট্রোল নিচের অ্যারো দিলে একবার নিচে চলে যাবে। আর যদি উইন্ডোজে কিবোর্ড ইউজ করে থাকেন, ওখানে হোম আর এন্ড দুইটা অপশন আছে, দেখেন দুইটা বাটন আছে, আছে। জি ভাইয়া। ওই দুইটা প্রেস করলেও আপনি একদম উপরে হোম দিলে একদম উপরে চলে যাবেন এরকম, আর এন্ড দিলে একদম নিচে চলে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। সো এখন তাহলে কি, এই যে ফুটারটা হুবহু সেম আর হেডারটা হুবহু সেম থাকে যেই পেজে যাই, এই ওয়েবসাইটটাতে কিন্তু অলমোস্ট 50টারও বেশি পেজ আছে। তো এইখানে প্রায় দেখা যায় কতগুলো পেজ, অ্যাবাউটের ভিতরে আছে 2-3টা পেজ, আর প্রত্যেকটা সিঙ্গেল পেজ তুলে আমি যদি চিন্তা করি এখানে অনেক পেজ আছে। এখন এই পুরো ওয়েবসাইটটাতে কিন্তু একই হেডার একই ফুটার ইউজ হয়েছে। পয়েন্ট হচ্ছে, আমরা যদি প্রত্যেকটা পেজে এরকম করে হেডার ডিজাইন করি, উইচ ইজ ফাইন, আমরা ডিজাইন করতে পারবো। এখন এটার জন্য আমরা কি করতে পারি, আমি আরেকটা পেজ নেই, আমরা 2টা পেজ নিতে পারবো একটা ফ্রি ওয়েবসাইটে। 2টা পেজ বেশি নিতে গেলে আমাদের প্রিমিয়াম নিতে হবে, আপনারা ট্রাই করছেন কিনা জানি না। তো এটা আমি একটা সিস্টেম আপনাদেরকে শিখাই দিব সামনে, যে সিস্টেম করে আপনি হয়তো বা 2টার বেশি পেজ এট এ টাইম নিতে পারবেন, 4টা 5টা বা আরো বেশি, এরকম শিখাই দিব। এখন না তো। আচ্ছা, সো আমি এটার নাম দিলাম ধরেন অ্যাবাউট, অ্যাবাউট আস। এখন আমি কি করলাম, এটা ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি কি করতে পারি, ধরেন আমার পেজ গুলোর মধ্যে হেডারটা সেম থাকে, তো আমি একটা কাজ করতে পারি, এখানে যে হেডারটা বানাইছি হেডারটা আমি অ্যাবাউটের মধ্যে বানাইতে পারি। বাট এটা অনেক সময় সাপেক্ষ, বিশেষ করে যদি অনেকগুলা পেজ হয়। এটা শর্টকাট হিসেবে কি করতে পারি, আমি এই সেকশনটা ধরে কন্ট্রোল-সি দিয়ে কপি করতে পারি, ওই পেজটাতে যাইতে পারি, কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিতে পারি। হয়ে গেল না শর্টকাট? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এটা যেমন সুবিধা আছে এরকম একটা অসুবিধাও আছে। যেমন ধরেন আপনার মনে হইলো যে আপনার এই বাটনটা থাকবে আগে, ওকে, এই মেনুটা, ফুল মেনুটা, বাটনটা তো বাইরে, আর এই ফুল মেনুটা এটা চলে আসবে এই পাশে। ঠিক আছে, চেঞ্জ হইলো জায়গা, তাই না? ধরে নিলাম আমাদের এরকম হইলো মেনুটা। এখন আমাদেরকে ক্লায়েন্ট বললো হ্যাঁ এটা ঠিক আছে। আমি যদি হোম পেজে যাই, আমার কি হোম পেজে এটা কোনো কিছু চেঞ্জ হয়েছে? না। তাইলে কি আমাদের যদি 50টা পেজ থাকে, 50টা পেজে গিয়ে এরকম এডিট করতে হবে, তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? আচ্ছা, চলেন এটা সমাধান আজকে শিখি। এটার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হলো হচ্ছে কম্পোনেন্ট, আমরা এটা ফেল দিব সেটা। Figma Activators component. এক্স্যাক্টলি। সো আমরা কি করব, কোন একটা সেকশন আগে ডিজাইন কমপ্লিট করব, করে এই সেকশনটাকে, জাস্ট এই সেকশন 4 লেখা আছে বা যেখানে আছে, এভাবে ক্লিক করে আমরা চলে যাব ক্রিয়েট কম্পোনেন্ট। এইখানে আমি নাম দিব, এটা আবার কি, আমি দিয়ে দিলাম হেডার।
মিউট রাখবো, কথা বলার সময় শুধু আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিচ্ছি সবাই। শুধু আপনার মেন্টরের মাইকটা আনমিউট দেওয়া থাকবে, শুধু আমার ক্লাসে না, যে কোনো ক্লাসে। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, এটা কম্পোনেন্ট হিসেবে সেভ করে ফেললাম। এখন যখন আমি এখানে থাকবো, এটা শুধুমাত্র এটা এডিট করা অ্যালাউ করবে আমাকে, বাইরের কিছু অ্যালাউ করবে না এডিট করা। এখন আমি যদি ব্যাক করি এখান থেকে, এই যে এখন আমি পুরো পেজটা এডিট করতে পারবো, বাট এটা এডিট করতে হবে। এটা এডিট করতে চাইলে এই যেখানে পেন আইকন আছে অথবা ডাবল ক্লিক করতে হবে এখানে। এখন আমি যদি ডিফারেন্ট পেজে যাই, আপনাকে জাস্ট সিম্পলি কি করতে হবে, এইখানে দেখেন ফোর্থ যে অপশনটা আছে, এটা তারপরে এই যে অপশনটা কম্পোনেন্ট, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো হেডার নামে একটা কম্পোনেন্ট আছে, এটা টেনে নিয়ে আমি এই পেজ ছেড়ে দিলেই হয়ে গেল। এখন আমি যদি কোনো জায়গাতে কোনো পরিবর্তন করি, লাইক এই সার্ভিসটা আগে নিলাম, অ্যাবাউটটাকে আগে নিয়ে আসলাম, সার্ভিসটাকে পরে নিলাম। অর্থাৎ আমি যদি হোম পেজে যাই, আমি দেখতে পারবো ফিচারের পরপরই অ্যাবাউট চলে আসছে এন্ড সার্ভিসটা পরবর্তী জায়গাতে চলে গেছে। এই যে দেখেন, সেম আমি যদি আবার এই পেজ থেকে এটাকে এডিট করি, থার্ড অপশনটা এখন সার্ভিস, ফোর্থ অপশনটা এখন অ্যাবাউট। তো আমরা যদি এখন ওইখানে যাই, তার মানে কি আমার যদি পুরো ওয়েবসাইটে 100 জায়গাতেও ইউজ করা থাকে, এটা 100 জায়গা থেকে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে, সবগুলাই একটা একটার সাথে লিঙ্ক থাকবে। কম্পোনেন্টের কনসেপ্ট বুঝতে পারছি। জি ভাইয়া। এখন কম্পোনেন্টের ক্ষেত্রে আপনি শুধুমাত্র হেডার কেন, ফুটার তৈরি করতে পারেন, কোন একটা পেজ, কোন একটা সেকশন, টিম সেকশন করতে পারেন। লাইক এরকম হইতে পারে যে আপনার ওয়েবসাইটে কয়েকটা জায়গাতে টিম সেকশন আছে, হ্যাঁ, এবার করবেন কি টিম করবেন কি, হ্যাঁ। তাহলে যদি দেখি এখানে কিন্তু টিম আছে, তাই না? এখানে দেখেন যে ফুল টিমটা আছে। এখন আপনার হইতে পারে কোনো আর একটা পেজে আপনার হয়তো টিমটাকে ইউটিলাইজ করতে হচ্ছে, হইতেই পারে। অথবা আমি যদি মিট আওয়ার ইনস্ট্রাক্টরে যাই, এখন এখানে কি হইতে পারে, এই সেম এই যেটা, এটা হয়তো আপনার কোর্স পেজে কেউ ইউজ করতে হইতে পারে না, বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে জাস্ট সহজ অপশন হচ্ছে এটাকে আপনি কম্পোনেন্ট হিসেবে সেভ করে ফেলেন, সকল জায়গাতে ওই কম্পোনেন্টটা নিয়ে নিয়ে ইউজ করেন। তাহলে কি হবে, সবগুলো লিঙ্ক থাকবে। ইন ফিউচার হইতে পারে যে কারো একটা হয়তোবা পজিশন চেঞ্জ হয়েছে, কারো একটা নতুন কোর্স অ্যাড হয়েছে, যে কোনো কিছু হইতে পারে, রাইট? তখন আমরা কি করতে পারবো, আমরা কিন্তু জাস্ট এক জায়গা থেকে চেঞ্জ করলে সকল জায়গা থেকে চেঞ্জ হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আর আমি চেঞ্জ করতে না চাইলে এমন একটা পেজে ওইটাতে আমি শুধু এডিট করবো, অন্য কোনোটাতে এডিট হবে হ্যাঁ, না, সবগুলাতে। সেক্ষেত্রে কি গুড কপি করবো? কোশ্চেন, গুড কোশ্চেন। তো সবগুলা পেজে আমি হয়তো এই হেডারটা ইউজ করছি, বাট হঠাৎ করে প্রয়োজন পড়লো পেজের ডিজাইন ফিলের সাথে হয়তোবা আপনার এইটাকে পরিবর্তন করতে হবে কোনো দিক থেকে, ঠিক আছে, এরকম হইতেই পারে। এখন অথবা আমি ডিফারেন্ট হেডার ইউজ করবো, আমি এখানে কম্পোনেন্ট ইউজ না করে এটার জন্য আমি ডিফারেন্ট পেজ একটা বা ডিফারেন্ট একটা হেডার কিন্তু ডিজাইন করেই নিতে পারি, কোনো সমস্যা নেই। বাট ওইটার সাথে বেশিরভাগই মিল থাকবে, কিছুটা পরিবর্তন থাকবে, এরকম হইতে পারে। সেক্ষেত্রে আমি কম্পোনেন্টটা নিব ঠিকই, এই কম্পোনেন্টটাকে যে এখান থেকে এই যে হেডার এখান থেকে অপশন আই না, এখান থেকে আমি কি করব, আনলিঙ্ক করে ফেলবো। হয়ে গেছে ডিসকানেক্টেড। এখন আপনি চেঞ্জ করেন, এখন কিন্তু এটা আর কোনো কিছু ইফেক্ট করবে না, শুধুমাত্র এই পেজটাকে ইফেক্ট করবে। ঠিক আছে, হয়তো বা ডিজাইনটা চেঞ্জ করলে ইফেক্ট করবে, কারণ ডিজাইনের ক্লাস নেম তো সেম, ক্লাস নেমের কনসেপ্টে আমি আসবো সামনে, আজকে না। বাট আমরা তো একটা কিছু ডুপ্লিকেট করলে ওই এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হয়, তাই না? যে একটা শুরুর ক্লাসে দেখছিলাম যে ক্লাস নেম বলতে একটা কিছু থাকে, এটা লিখতে হয়। বাট এই যে ফিজিক্যালি যে জিনিসগুলোকে আমি চেঞ্জ করতেছি, যেমন এখন কি হোম, সার্ভিস, অ্যাবাউট, ফিচার, তাই না? বাট আমি যদি হোম পেজে যাই, হোম, ফিচার, সার্ভিস, অ্যাবাউট, ডিফারেন্ট না? তাহলে বুঝতে পারছি কিভাবে আমি একটা পেজে চাইলে যদি ডিফারেন্ট নিতে চাই কি করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমি যখনই কোনো কিছু ইউজ করতেছি একটা পেজে, কম্পোনেন্ট কিন্তু কাউন্ট করতেছি কয়টা পেজ ইউজ করছি, দেখেন দেখা যাচ্ছে। জি। আমি যদি আবার নেই, আমি দেখতে পারবো আমাকে এখানে দেখাবে হচ্ছে 3 বার, এই যে। আবার যদি নেই, আমাকে দেখাবে 4 বার। এটা আমি পুরো ওয়েবসাইটে যতবার নিব, এটা এটা আমাকে দেখাবে যে এতবার এটা নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছি।
অনেক সময় হয় কিছু পেজে হয়তো ব্ল্যাক হেডার, কিছু পেজে হয়তো হোয়াইট হেডার হইতে পারে, ডিজাইন ফিলের জন্য অনেক কিছু করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে হেডারটা, এটাকে আমি চাইলে এইখান থেকেই ডুপ্লিকেট করে নিতে পারি। এই যে ডুপ্লিকেট করে ডিফারেন্ট নাম দিয়ে ওইটাকে আমি হয়তো আলাদা এডিট করে নিতে পারি। ঠিক আছে, বাট ওইটা এখন কাজ করবে না। আমি যখন ক্লাস নিয়ে ক্লাস নিব আর কি, সিএসএস ক্লাস, তখন এটা ক্লিয়ার হবে আরো বেশি, কারণ এখন চেঞ্জ করলে এমনিতেও চেঞ্জ হয়ে যাবে যেহেতু ক্লাস সেম। তো এটা গেল। সেম ওয়েতে আমি ইচ্ছা যে কোনো কিছু, একটা ফুটার নিতে পারি, একটা হেডার নিতে পারি, যে কোনো কিছু আমি নিয়ে কিন্তু কম্পোনেন্ট হিসেবে সেভ করে ফেলতে পারি। আচ্ছা, হোপফুলি এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখানে যদি যাই আমরা দেখতে পাবো যে লেআউট নামে একটা অপশন আছে না, এখানে কিছু রেডিমেড ডিজাইন পাওয়া যায়, যেমন এই যে এটা, এখানে ফুটার পাবেন কিছু রেডিমেড। রেডিমেড ফুটার আবার থেকে নিয়ে নিই একদম পেজের নিচে, এই যে একবার নিচে নিয়ে নিবো, একদম টপে নিব, নিয়ে হয়তো বা পরবর্তীতে টেনে নিচে নিয়ে আসতে পারি। এই ফুটার, হ্যাঁ, মানে এটা আমাদের ফুটার। ফুটার ভিতরে আমাদের কন্টেইনার, এটা আছে কন্টেইনারটাকে আমরা দিয়েছিলাম সম্ভবত, হ্যাঁ। ওকে, এখন এটাকে আমি কি করবো, ফুটারটাকে সেম কম্পোনেন্ট হিসেবে নিয়ে নিব। হয়ে গেল কম্পোনেন্ট। সেম জিনিসটা আমি সবগুলো পেজে ইউজ করতে পারি। এই পেজে বাকি ডিজাইন গুলো কমপ্লিট করে লাস্টে আমি জাস্ট একটা ফুটার নিয়ে ছেড়ে দিই। আমার পুরো বডিটা হবে হেডার এন্ড ফুটারের মাঝখানে। আচ্ছা, কম্পোনেন্ট নিয়ে কোনো কোশ্চেন? ওকে আছে। ভাইয়া আচ্ছা, এখন চলেন আমরা একটু আগাই সামনের দিকে, সেটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ জিনিসটা কি? রেসপন্সিভ হচ্ছে আজকে আমি এটা ডেস্কটপ দিয়ে ভিজিট করতেছি, অথবা গতকালকে আমি এইটা ভিজিট করতে পারি একটা ট্যাব দিয়ে, হইতে পারে আমি ভিজিট করতে পারি একটা মোবাইল দিয়ে, হইতে পারে আমার কিছু ভিজিটর মোবাইল দিয়ে ভিজিট করে, কিছু ভিজিটর ডেস্কটপ দিয়ে visit করে। হইতে পারে না? এখন আমরা পুরো সাইটটা ডিজাইন করছি কোন ডিভাইসের জন্য? ডেস্কটপ। ডেস্কটপের জন্য। তাহলে মোবাইলের জন্য কি অটোমেটিকলি ডিজাইন হয়ে গেছে নাকি আমাদেরকে করতে হবে? রেসপন্সিভ করতে হবে। Yes. মানে ডিজাইনের এলিমেন্টস গুলো সবই আছে, জাস্ট কি করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, একটু ডিজাইন দিয়ে কিছু ফিক্সিং করতে হবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি? ওকে, আচ্ছা, এইখানে একটা কনসেপ্ট আমাদেরকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে বেস ব্রেক পয়েন্ট। এই যেখানে লেখা আছে বেস ব্রেক পয়েন্ট, ঠিক আছে না? আচ্ছা, এটার এটার আসলে মানে ওয়েব ফ্লোতে রেসপন্সিবল একটু ডিফারেন্টলি কাজ করে। অন্যান্য ডিভাইস গুলোতে হয় কি বড় ডিভাইস থেকে ছোট ডিভাইসে যায় ডিজাইন গুলো, ওয়েব ফ্লোতে বেস মডেলটাকে ফলো করে। আপনি যদি বেস মডেলে কোনো কিছু চেঞ্জ করেন, এটা সকল ডিভাইসকে ইফেক্ট করবে। ঠিক আছে, এগুলোতে যদি ডিজাইন করেন, এটা এই মডেল, যেমন এটাতে কোনো কিছু ডিজাইন করলাম, আমি যেমন বুঝাই, ধরেন এটাতে কিছু একটা ডিজাইন আছে, আমি যদি নিচের দিকে যাই সবগুলোতে দেখবো সেম ডিজাইনটাকেই ফলো করতেছে। কেন? এই যে এটা কেন হচ্ছে দেখেন তো, দেখেন বেস মডেলে আমি যদি চিন্তা করি, এই পুরো জায়গাটাকে অবশ্যই কোনো না কোনো পেডিং বা কিছু একটা দেওয়া হয়েছে। এই যে দুই পাশে 250 পেডিং দেওয়া হয়েছে, যদি এইখানে যায় আমি দেখতে পারবো দুই পাশে 250 পেডিংই রয়েছে। এই যে দেখেন,
যদি এইটাতে যাই আমি দেখতে পারবো দুই পাশেই যে 250 রয়েছে। আমি ফোনে যাই, সিমিলারলি আমি দেখবো 250 রয়েছে। এখন আমি ধরেন ফোন ডিভাইসে যদি কোনো কিছু চেঞ্জ করি, like এটাকে আমি 0 করে দিলাম, দুই পাশে 0 হয়ে গেছে, বাট উপরের কোনো ডিভাইসকে দেখবেন এটা ইফেক্ট করে নাই, উপরে 250 হয়ে গেছে। আমি যেটাকে 0 করছি, এরা কিন্তু বুঝতে পারে নাই, এরা নিজেদের ডিজাইনকে চেঞ্জ করে নাই। এখন আমি যদি আবার এইটাতে কত আছে 250, এইটাতেও 250 আছে, বাট এইটাতে যদি আমি চেঞ্জ করি, লাইক এখন এটাতে যদি আমি 0 করে দিই, অল্টার চাপ দিয়ে 0 ক্লিক করলাম, দুটো দুই পাশে একসাথে। এখন আমি যদি এইটাতে যাই, এটা হচ্ছে মোবাইল ল্যান্ডস্কেপ করে যখন আমরা ধরি ওই ওই মুডটা, এখন দেখেন তো এটা 0 হয়ে গেছে নাকি? এখন জি ভাইয়া। পয়েন্ট হচ্ছে কেন হইলো এটা। সবসময় ছোট ডিভাইসটা তার উপরের ডিভাইসটাকে ফলো করে, উপরের ডিভাইসটা তার উপরের ডিভাইসটাকে ফলো করে, এন্ড এইভাবে বেস মডেল পর্যন্ত যায়। কি বলছি বুঝতে পারছেন? দেখেন, বেস মডেলটা হচ্ছে মেইন, এটা থেকে নিচের দিকে সে ডিজাইনকে ফ্লো করে। বাট এই ডিজাইনটা যেমন এইখানে কোনো একটা ডিজাইন কখন পাবে, যখন এইগুলাতে কোনো ডিজাইন আমি দিব। এইগুলাতে যদি কোনো ডিজাইন না থাকে তখন সেই দিকে যাবে। তার মানে ডিজাইনের ফ্লোটা সবসময় যায় কোন দিকে? উপরের দিকে। যেমন এইখানে যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এই যে এইখানে যে ডিজাইনটা আছে, এইটা তো ডিজাইন খুঁজতে থাকবে এই দিকে, ঠিক আছে। ও ডিজাইন খুঁজতে থাকবে উপরের দিকে। ওই যদি এইখানে কোনো ডিজাইন পেয়ে যায় যেখানে কাস্টম ডিজাইন দেওয়া আছে, তাহলে সেইটাকেই অ্যাডপ্ট করবে। যদি এইখানে না পায় সে এইটাতে খুঁজবে, এইটাতে না পাইলে সে বেস মডেল থেকে নিয়ে নেবে, তার উপরে আর যাবে না। উপরে কই বলতেছে, উপরে তো ডিভাইস নাই, আমি চাইলে যেখানে ক্লিক করে আরো উপরে কিছু ডিভাইস আছে এগুলো অ্যাড করতে পারি। যেমন ধরেন 1280 একটা ডিভাইস ক্রিয়েট হয়ে গেল, 1440 আরেকটা ডিভাইস ক্রিয়েট হয়ে গেল, 1920 একদম বড় একটা ডিভাইস। এখন এইগুলা আবার কি করবে? এইগুলা এই বেস মডেল থেকে ডিজাইনটা করবে। ওকে, এবং এগুলাতে কিছু দিলে যে বেস মডেলে চেঞ্জ হবে তা কিন্তু না। অনেকে আমরা এটা ভুল করি যে এগুলাতে ডিজাইন করি and আশা করি যে বেস মডেলে কোনো কিছু একটা চেঞ্জ হবে, আসলে কিন্তু তা হবে না। ফাইন। তো এটা সবসময় আমরা চিন্তা করি যে এই বেস মডেলটাকে সে ফলো। একটু ওয়েট করবেন সবাই।
আর একটু ওয়েট করেন, অলমোস্ট আচ্ছা, যে পয়েন্টে ছিলাম আমরা, সো বেস মডেলের কনসেপ্টটা বুঝতে পারছি আমরা। বেস মডেলটাই আসলে ডিজাইনটাকে ফ্লো করে এদিকে আর এদিকে, দুই দিকে, নিচের দিকেও বেস মডেল থেকে যায়, উপরের দিকেও বেস মডেল থেকে যায়। তারপরে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন কোন দিকে কিভাবে হচ্ছে। আমি যতই বলি হয়তোবা কিছুটা কনফিউশন থেকেই যাবে, কারণ এটা একটু কমপ্লেক্স হয়ে কাজ করে অন্যান্য সিএমএস এর তুলনায়। যেমন এখন যদি আমি 1440-এ যাই, যেটা আগে করতাম আমরা, এটা কিন্তু অটোমেটিকলি মডেলটাকে চেঞ্জ করে ফেলতেছে, চেঞ্জ করছে না এই যে। জি সো এটা আমার মতে হচ্ছে রেসপন্সিভ পুরোটা কমপ্লিট করে দেন বেস মডেলটা অ্যাড করা উচিত, কারণ বেস মডেল একবার অ্যাড করলে কিন্তু আপনার রিমুভ করতে পারবেন না। আর বড় স্ক্রিনে কাজ করলে ঝামেলায় পড়বেন, কি কিছু চেঞ্জ করবেন আপনি, বাট এটা অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না। যেমন আমি যদি এখন কিছু চেঞ্জ করি, এখন আর এটা অন্য কোনো ডিভাইসকে ইফেক্ট করবে না। যেমন ধরেন আমি এটাই চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাপোজ আমি এটা দিলাম, চেঞ্জ হয়েছে রাইট। বাট এটা আপনি উপরে যান, এদিকে এটা চেঞ্জ হয়েছে রাইট, বাট এর নিচে আর চেঞ্জ হয়। তো এটাও বেস মডেলের দিকে যাওয়ার সময় কারো ডিজাইন পেলে সে অ্যাডপ্ট করবে, বাট এগুলাতে কিন্তু চেঞ্জ করে না। এই যে সেম এটাতেও যা করতেছে এটাতেও তাই হচ্ছে, বাট এটা দেখেন অন্য কোনো ডিভাইসে কিছুই চেঞ্জ হয় না। তার মানে কি আমরা নর্মালি যেটাতে কাজ করতাম আগে, ওইটা কিন্তু এখন আর নর্মালি আমি করতে পারবো না, আমাকে ছোট ডিভাইসে কাজ করতে হবে অলওয়েজ। এটা একটা প্রবলেম না? জি দেখেন আমি জুম মাইনাস করলে এখন আর কাজ হবে। সো অবশ্যই অবশ্যই আপনি কখনোই এখানে যখনই আপনি বেস মডেল থেকে বড় মডেল গুলো অ্যাড করবেন, এটা খুব কেয়ারফুলি করবেন। আমি জাস্ট দেখানোর জন্য করলাম আপনাদেরকে। তো এটা আপনারা অবশ্যই কেয়ারফুলি করবেন, যেন আগে ডিজাইনটা আমি কন্ট্রোল জেড করতেছি রিটার্ন আনার জন্য, বেস মডেল গুলো আমি হচ্ছে ঠিক রাখলাম, এটা থাকা অবস্থায় ডিজাইন সব ফিক্স করে ফেলবেন। ঠিক আছে? যদি বড় ডিভাইস লাগে, বড় ডিভাইস এখান থেকে এইভাবে গিয়ে গিয়ে কাজ করবেন। এখন যদি মনে হয় যে বড় ডিভাইসে ডিফারেন্ট ডিজাইন থাকবে আর এই ডিভাইস গুলো এই ছোট ল্যাপটপে ডিফারেন্ট ডিজাইন থাকবে, তখন অ্যাড করবেন। আমি বলতেছি না অ্যাড করবেন না, করবেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই পুরোটাই একটা ঝামেলার বিষয়, ট্রাই করবেন এটা থাকা অবস্থায় পুরোটা মডেল করতে। এখন যদি আপনি 2000-ও নেন, তাও এটা কিন্তু বেস মডেলেই থাকতেছে, বাট আপনি যখনই এটা অ্যাড করে ফেলবেন, এটা কিন্তু তখন এটাতে মুভ করবেন। ডিজাইন প্রত্যেকবারই আপনি দেখবেন ভুল করবেন, এন্ড ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু আপনি প্যাচ লাগাই ফেলবেন। তো বেস্ট অপশন হচ্ছে এইটা থেকে এই পুরা রেসপন্সিভ কমপ্লিট করে দেন কোনোটা যদি লাগে একটা বেস মডেল আপনি চাইলে সর্বোচ্চ অ্যাড করতে পারেন, একটা ব্রেক পয়েন্ট অ্যাড করতে পারবেন। বুঝছি না বুঝি নেই? বুঝেছি। বুঝতে পারছি ভাইয়া। এটা মাথায় রাখবেন অলওয়েজ। ফাইন। এখন আমরা ডিজাইনের কিছু কাজ শিখি। ধরেন আমি এটাতে আসি, এখন আমাকে রেসপন্সিভ করতে হবে, তাই না? আমরা তো রেসপন্সিভ করি। তো আমি যদি হিরিক সাইটটা ওপেন করি, ওদের এখানে দেখতে পারবো ওরা কিছু রেসপন্সিভ করছে। এটার জন্য আমি চাইলে কোনো এক্সটেনশন ইউজ করতে পারি, আমাদের এখানে এক্সটেনশন ছিল, অথবা আমি ইনস্পেক্টে চলে যেতে পারি, এন্ড এইখানে একটা অপশন পাবো অবশ্যই। আচ্ছা আমি এটা নিচে নিয়ে যাই, এখানে যে তিনটা ডটে ক্লিক করে যে এই অপশনটা দেখেন নিচে নেওয়ার জন্য, নিচে নিলাম। এই যে এখানে একটা অপশন আছে ডিভাইস টুলবার, এটাতে গেল। এখান থেকে আমি ফোন সিলেক্ট করতে পারি, কোন ফোনে আমি দেখবো। এখন 14 প্রো ম্যাক্সে দেখবো, যেটা কমন ডিভাইস চাইবেন, তাই না? এখান থেকে আমি 100% জুম করে দিই। আচ্ছা, সো আমাদের
ডিজাইনটা মোবাইলে এরকম, তাই না? আমাদের তো ডেস্কটপেও ডিজাইন আছে, ট্যাবলেটেও ডিজাইন আছে। বেস্ট অপশন হচ্ছে মোবাইল। অ্যান্ড এটা করার সময় আমরা যখন ল্যাপটপে ছিল তারপরতেই আমরা ট্যাবলেটের কাজটা করে ফেলবো। ট্যাবলেটে কিরকম আছে, ট্যাবলেটটা বেশিরভাগ সময় ল্যাপটপের মতোই হয় দেখতে, জাস্ট সাইজটা একটু ছোট হয়। তো এখান থেকে আইপ্যাড প্রো যেটা আছে এটাতে করলেই হয়ে যাবে। এটা 100% জুম করে নেন। এখন এরকম করে করেন, তো এটা তো একদম প্রিটি মাচ সেম ডেস্কটপের মতো, তাই না? তো এটা আমরা একটু বড় করে নিই। দেখি তো আইপ্যাড কতটুকু বড়। 1024, তো 1024 দিয়ে দেখি আমরা। 1024 দিলেও ডেস্কটপে চলে যাচ্ছে 1023। আচ্ছা 1000 দিয়ে দেখি। অথবা এটাতে গিয়ে, ট্যাবলেটে গিয়ে এটা টেনে দেখবেন সর্বোচ্চ কতটুকু যায়। এই যে 991 পর্যন্ত যাচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, আমরা 991 ডিজাইন করবো। সো এটা খেয়াল রাখবেন কোথায় আছে, এটাই জাস্ট একটু কমপ্লেক্স বিষয়টা, যে এটা কোথায় আছে এখন। তো এখন আমি ডিজাইন গুলো কমপ্লিট করবো। তো সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে এই ন্যাপলিং গুলো ধরবো। ধরে আমি দেখবো যে দুই পাশে পেডিং আছে, দেখেন দুই পাশে পেডিং গুলো আমি একটু কমাই দিব, 10 করে দিই দুই পাশে। দুই পাশে 10 করে দিলাম, হ্যাঁ। সেম কাজ সবগুলোতে করবো। ওগুলোতে 10 করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে একটা কাজ করব, সেটা এখানে আমি চাইলে একটু জায়গাটা কমাই দেখতে পারি। যেমন আমার এখানে কি আছে, সেল আছে, 3টা সেল আছে। তো কুইক স্ট্যাকটাকে আমি যদি এডিট করি, লাইক কুইক স্ট্যাকে যদি আমি এখান থেকে এডিট করে দেবো ক্লিক করে, দেখেন যেমন এটা হচ্ছে কুইক স্ট্যাক। এই যে এডিট অপশন আসছে, এডিট করলাম। আমি যদি এখানে দেখি ওকে 0.25, 0.25, এখানে আছে 1। সো আমরা কি করতে পারি, এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা একটু মিনিমাইজ করতে পারি। সো কুইক স্ট্যাক ধরে এখান থেকে গ্যাপটা একটু মিনিমাইজ করে দেই, যাতে করে জায়গাটা একটু বাড়ে। ঠিক আছে, এমনি জায়গাটা বড় গেল, একটা সিস্টেম গেল। আমরা মানে একটা ফুল স্ক্রিনে এটাকে জায়গা করার চেষ্টা করতেছি, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি। তো আমি যদি ফন্ট সাইজটা একটু কমাই, ফন্ট সাইজ কমতেছে, ফন্ট সাইজ কমতেছে না। একটু দেখি এটা ফন্ট সাইজ কোথা থেকে পাচ্ছে। কাজ করতেছে না, একটা মিনিট। ভাইয়া কম্পোনেন্টে করলে কি এখানে কাজ করবে তখন? আচ্ছা, মূল প্রবলেমটা হচ্ছে দেখেন, আসলে ট্যাবলেটে আছে এরকম, তাই না? এই যে একটা মোবাইল বাটন চলে আসছে, রাইট? বাট এটা এই পর্যন্ত যাচ্ছে, বাট ও ডিটেক্ট করতেছে এটা এটা ল্যাপটপ হিসেবে। তো আমাদেরকে
হয়তো বা 980 বা এরকম একটা সাইজ নিয়ে কাজ করতে হবে। তো এইটা একটা প্রবলেম এখানে, অনেক সময় এটা ডিটেক্ট করতে পারে না, এই জন্য চেঞ্জ হচ্ছে না। এই যে দেখেন এটা আসে রয়েছে তাই না ট্যাবলেট মোডে। তো মোবাইল বাটনটা ধরবো, এখানে সেটিং অপশনে আমরা একটা অপশন পাবো, এই যে এখানে দেখেন মোবাইল আইকন ফর, এটা কোথা থেকে আসবে? ট্যাবলেট এন্ড বিলো, মানে ট্যাবলেট এবং তারপরের ডিভাইস থেকে। তো ট্যাবলেট থেকে সে কাউকে আমি দিলাম না, এটা আসবে হচ্ছে মোবাইল ডিভাইস থেকে, মোবাইলের ল্যান্ডস্কেপ থেকে এটা স্টার্ট। এখন ঠিক আছে, এখন আপনি যে ডিজাইন দিবেন এটা অবশ্যই কাজ করবে, তো এটার জন্যই কাজ করতেছিল না। আচ্ছা, এটা প্রথমটা কখনোই দিবেন না যেই পেজে আছেন, তাহলে এই যে কারেন্ট দেখাবে মানে কোন পেজে আছেন সেটা, এটাতে যাবেন, এটা থেকে একটু কমাবেন। আচ্ছা, এটা এখন জাস্ট আমরা একটু প্রিভিউ করে দেখবো। করি, ঠিক আছে। আচ্ছা, এইটাতে আমরা একটা কাজ করি, রেসপন্সিভ মোডে যাব। আমরা যেটাতে কাজ করছিলাম কততে, 980, ঠিক আছে না? 980 পিক্সেলে, বুঝছো এইটুকু? জি ঠিক আছে। লোগো একটু মনে হয় ছোট হবে। হ্যাঁ, সেটা আমরা করতেই পারি, সমস্যা নেই। লোগোটা একটু ছোট করেই দিতে পারি এখান থেকে। আমি লোগোটা এখান থেকে ধরলাম, লোগোটা কোনো ব্র্যান্ডের ভিতরে আছে সম্ভবত এটা। তো আমরা চাইলে লোগোটাকে ডিরেক্টলি সাইজ দিতে পারি, অথবা ব্র্যান্ডটাকে সাইজ দিতে পারি। এটাতে যেমন উইথটা এই ডিভাইসের জন্য আমরা হয়তো বা দিতে পারি ধরেন 70%, পার্সেন্টও করতে পারেন যদি সাইজ জানা থাকে, অথবা যদি এক্সাক্ট সাইজ জানা থাকে পিক্সেলও দিতে পারেন। আচ্ছা, সবসময় মনে রাখবো তাহলে এইখানে যা করতেছি এটা এই ছোট ডিভাইস গুলাকে ইফেক্ট করবে, বাট এটা কিন্তু উপরের দিকে কোনো ডিভাইসকে ইফেক্ট করবে না। একটু আগে যে কনসেপ্ট আমরা ক্লিয়ার হলো, ঠিক আছে, এই যে ছোট হচ্ছে। ষোলো 19, এই যে 16 19, ঠিক আছে। তো এটা একটা ল্যাপটপের মতোই আছে অলমোস্ট সবকিছু সাইজ, ঠিক আছে। তো ট্যাবলেটে যদি একটু রিটাচ লাগে করে নেবেন। আমাদের মূল কাজটা শুরু হবে যে মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইসে আমরা কাজ করবো হচ্ছে 414 ঠিক আছে, 414 পিক্সেলে কাজ করবো ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। আচ্ছা, এইখানে এখন আমাদের কাজ শুরু হবে। আচ্ছা, যে সর্বপ্রথম এখানে আমি দেখি কম্পোনেন্টে একটু প্রবলেম হয়ে গেছে, কারণ কি, ওই যে একটু আগে যে আমরা ডিজাইনটা করছি, ওই যে সাইজ এখানে 70 দিছি, এই জন্য আমরা এখানে 100 করে দিই, পুরো সাইজটা যাতে পাই। এখানে এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, বাট আমাদের ডিজাইনের ক্ষেত্রে কেমন, ফোন ডিভাইসে গিয়ে চেক করি, 100%। এটা রিলোড দিব, অনেক সময় যে এটা চলে আসছে এই কারণে। তার মানে এখানে হচ্ছে আপনার এই ছোট ডিভাইসটা বড় ডিভাইসকে ফলো করবে অল টাইম। হুম। তো এই ক্ষেত্রে দেখলাম ছোট ডিভাইসে এডিট করলাম, আমার পরবর্তীতে মনে হলো বড় ডিভাইসে আবার আমি এডিট করব, তখন কি আবার ছোট ডিভাইস এডিট হয়ে যাবে? না, এখানে কিছু বিষয় আছে। একটা এখানে দেখেন তো লিখার কালার দুই ধরনের আছে কিনা, সাইজ লেখা আর ওয়েট লেখাটা কি সেম? না, দুই টাইপের কালার আছে। এটা হচ্ছে ব্লু, এটা অরেঞ্জ। অরেঞ্জটার মানে হচ্ছে একে নিজস্ব ডিজাইন দেওয়া হয় না, কোথাও না কোথাও থেকে এটা লোড করছে। এটা কোথা থেকে লোড করছে ইন দ্যাট কেস? বড়টা থেকে, ডেস্কটপ থেকে বড়টা থেকে। তাহলে। বাট এটা সাইজটা ছোট ডিভাইস যেটা আমরা এডিট করলাম।
ওর নিজস্ব, তাই না? এর নিজস্ব সাইজ দিছি না, হ্যাঁ, এই কারণে এটা কি আছে, ব্লু। যখন এটা ব্লু হয়ে যাবে তার মানে ও স্বাধীন, স্বাধীনভাবে নিজের ডিজাইনটা পাচ্ছে, ঠিক আছে? ও অন্য কোনো ডিভাইসকে আর ফলো করতেছে না এই ব্লু মানে। বাট কালারটা, ওয়েটটা, ফন্টটা এগুলো সে অন্য ডিভাইসকে ফলো করতেছে, অন্য ডিভাইসে চেঞ্জ হলে ও চেঞ্জ হয়ে যাবে। বাট সাইজটা আর কখনোই চেঞ্জ হবে না। এটা বেস মডেল আমি যতই চেঞ্জ করি, বেস মডেলে যান, বেস মডেল কত আছে, 15, বেস মডেলে 16 করেন, এটাতে যান, চেঞ্জ হয়েছে? না, বুঝছি ওকে, ঠিক কনসেপ্টটা। আছে। হ্যাঁ আমি হ্যাঁ, যেটাতে বুঝতে হাত পারছি। দিব, যেটা আমি ইন্ডিভিজুয়াল ডিজাইন দিব ওকে, ওইটা কিন্তু আর সে চেঞ্জ করবে না। এই চিন্তা করতেছে ওইটা হইলে তো বিপদ, তাহলে তো সমস্যা। আমার কথা শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? জি জি ভাইয়া ভাইয়া। শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, যে পয়েন্টে ছিলাম এখন, তাহলে হচ্ছে এটা অন্তত বুঝলাম যে কোনটা হচ্ছে ওই ডিভাইসের নিজস্ব ডিজাইন, কোনটা হচ্ছে অটোমেটিকলি সে লোড করতেছে। আমরা শুধুমাত্র রেসপন্সিভ করতে পারবো ডিজাইন এলিমেন্টস গুলাকে, এগুলাকে। যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা টেনে এই পাশে, এটা টেনে এই পাশে নিয়ে যায়, এটা কিন্তু রেসপন্সিভ হবে না, এটা সব ডিভাইসে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এই কাজটা করি, যেমন ধরেন এটাকে টেনে উপরে নিয়ে গেলাম, ফাইন, এটা তো মোবাইল ডিভাইসে করছি, তাই না? বাট আমি যদি ডেস্কটপে যাই, আমি দেখতে পারবো এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে ছোট টেক্সটটা উপরে উঠে গেছে। কন্ট্রোল সেট করলাম, নিচে চলে আসলো, মোবাইলে কেউ দেখবো এটা নিচেই রয়ে গেছে। সো ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো কিছুকে আমি রেসপন্সিভ কিন্তু করতে পারবো না, সো এটা মাথায় রাখতে হবে। আপনি চাইলে এখান থেকে লিখেও দিতে পারেন 14, 414। আচ্ছা, ওকে। এখন পয়েন্ট হচ্ছে আমরা তাহলে এইখানে রেসপন্সিবিলিটির ক্ষেত্রে কি কি খেয়াল রাখবো। সর্বপ্রথম যেটা, এখানে দেখেন বাটনটা কিন্তু নাই, বাটনটা হয়তো বা এটার ভিতরে চলে আসছে, বাট এটা আমরা আপাতত আজকে কভার করবো না। বাটনটা কিভাবে ভিতরে আসছে এটা পপ আপের মাধ্যমে, পপ আপটা যেহেতু দেখি না, আমরা নর্মালি করবো, তো বাটনটা আপাতত আমরা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে রাখবো না। যেমন এটা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এই সেলটা, বা যে এই সেলটা যেটা, এটা এই সেলটা আমরা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে রাখবো না। এটাকে কি করতে পারি আমরা, ডিসপ্লের মধ্যে নান নামে একটা অপশন আছে, ডিসপ্লে নান, ডিসপ্লে থেকে এটাকে হাইড করে ফেলা। আমি যদি এখানে দিয়ে দেই, ওটা কি করবে, ডিসপ্লে থেকে বের হয়ে যাবে। এখন আমরা এইখানে কাজ করতে পারি, এখানে কি করতে পারি, এই কুইক স্ট্যাকটা ধরে, এটা কলাম তো কয়টা দেওয়া, 3টা, এটাকে করে দিব 2টা, মানে 2টা কলামে পুরো জায়গাটা সে নিয়ে নেবে। এটা একটা, এটা একটা। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে ছোট বড় করতে পারি, কুইক স্ট্যাকটা ধরে এটাকে আমরা একটু ছোট বড় করতে পারি। তো এটাকে একটু বড় করে দিই, এরকম রাখলাম, ঠিক আছে, এরকম। এখন আমরা কি করবো, সেলটা ধরবো, সেল ধরে এটাকে অ্যালাইনমেন্ট করে দিব রাইট সাইডে, এতটুকু বুঝছি। জি ভাইয়া। এটা সেল ধরে এটা রাইট সাইডে আছে, ঠিক আছে, ওকে। এখন আমি যদি ভিউ করি, এরকম আছে, এরকম। এখন এটাকে তাহলে কি করতে হবে, একটু বড় করতে হবে, তাই না? এটা ধরে যেখান থেকে মেনু বাটনটা, যেটা এই মেনু বাটনটা ধরে এটাকে আমরা যদি 100% করে দিই, এখন আমরা যদি ট্রাই করি, দেখেন এইখানে একটা ঝামেলা আছে, আমাদের কিন্তু এটা কিন্তু বড় হয় নাই। কেন বড় হয় নাই, এইটা আসলে জায়গাটা পাচ্ছে কোত্থেকে, আমাদেরকে এইটা আগে ডিফাইন করতে হবে, জায়গাটা এটা পাচ্ছে কোত্থেকে। ধরুন আমি সেলটা ধরে আবার সেম কাজটা করি, এটা ধরলাম। এখন এটা আমরা দেখবো, এটা আছে কিসের ভিতরে, এটা হচ্ছে মেনু বাটন, তাই না? এটা হচ্ছে ন্যাপ বার, এটা হচ্ছে কন্ট্রোল বার, এটা হচ্ছে ন্যাপ বার। হ্যাঁ, ন্যাপ বার হচ্ছে এতটুকু জায়গার মধ্যে আছে। আমি যদি ন্যাপ বারটাকে 100% করে দিই, পুরো জায়গাটা পাইছে না? এখন এখন যদি ভিউ করেন, বুঝছে?
বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। তো আমরা ন্যাপবারটা ধরে এটাকে জাস্ট কি করলাম, পুরো জায়গাটা দিয়ে দিলাম, মেনু বাটনের জায়গায় আছে। বুঝলেন? নাম্বারের লোগোটা একটু বড় করে দেন। এটা হ্যাঁ। আইকনটা জাস্ট ফন্ট সাইজ বড় করে দিন, এটা বড় হবে। আইকনটা কিন্তু ফন্টের মতো করে দিন করতেছে। এখন পয়েন্ট হচ্ছে যে ক্লিক করলে যে আসতেছে ওইটা ডিজাইন কিভাবে চেঞ্জ করবো। তো ওই যে মেনু বাটন যেটা, এটা ধরবো, সেটিং এ যাবো, এখানে একটা অপশন আছে দেখেন, মেনু হাইড শো। শো যদি দেই, এই যে এখন চলে আসছে পুরোটা। তো এখন আপনি কি করেন, এখানে ক্লিক করেন, এই পুরোটা ধরলাম, এটার ব্যাকগ্রাউন্ড আছে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন। এটা নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। তো নিজে নিজে প্র্যাকটিস করে এটা আইডিয়া ক্লিয়ার হতে হবে। এটা সবগুলো জিনিসই খুব ক্লোজ, তো একটা কনফিউশনের ব্যাপার থাকে। মেনু বাটনটা ধরবো, আমি যতই দেখাই নিজেদেরকে এটা প্র্যাকটিস করে এটা আয়ত্তে আনতে হবে, রেসপন্সিবিলিটি ব্যাপারটা। আচ্ছা, আর এটা হচ্ছে টেক্সটের কালারটা যদি এখান থেকে চেঞ্জ করে দিই, এই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট, টেক্সটের কালার এটা দিলাম, মানে হচ্ছে যে মেনু যে বাটনটা, এই আইকনটার কালার হয়ে যাবে। আমি যদি এখন দেখি, ঠিক আছে, এটাকে আরো বড় করা সম্ভব? কোনটাকে, এটাকে? নিচে যে বারটা, হ্যাঁ, এটা মনে হচ্ছে সম্পূর্ণটা হয় সম্পূর্ণ আসবে, অথবা ডান সাইডে একদম মিশে যাবে। এই ক্ষেত্রে আপনাকে তাহলে ওই হিসাবে নিতে হবে, এটাকে বড় করে নিতে হবে একবারে, এই লোগোটাকে উপরে রেখে বা যে কোনো ভাবে নিতে হবে। আর মেনু তারপরে বারটা যে বের হয়ে আসতেছে ভাইয়া, ওটা কি মাঝখানে করা যায়? ওটা সাইডে আসতেছে মেনু এখন বারটা। তাহলে একটা ধরে এটাকে জাস্ট অ্যালাইনমেন্ট মাঝখানে করে দেন এখান থেকে, এটা হয়ে গেল। আচ্ছা, এখন এই কন্টেইনারটাকে যদি পুরো স্ক্রিন করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে পজিশন নিয়ে একটু কাজ করতে হবে। সেক্ষেত্রে পজিশনটা অ্যাবসলিউট করে দিতে হবে, তখন এটা সরে আসবে, তখন জায়গাটা ফিক্স করতে হবে। এইটা একটা ঝামেলার বিষয়, ঠিক আছে। তো বেটার হচ্ছে এইটার মধ্যে যদি আপনি ডিজাইনটাকে ফিক্স করেন, তাহলে বেটার হয়। অথবা এটাকে ফুল জায়গাটা দিয়ে দিবেন, যেমন যেটা আমি এখানে বলতেছি। আর আমরা যেটাই যে এখানে দেখতে পাচ্ছি, তাই না, এখানে ক্লিক করলে পুরো স্ক্রিন দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমন হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে জাস্ট কি করতে হবে, এটাকে অ্যাবসলিউট করে ফুল স্ক্রিন করতে হবে। এটা যদি ধরি আমি নেট মেনুটা, এটাকে যদি আমি এখন সাইজ দিই 500, ঠিক আছে, বড় হয়ে গেছে না? এটাকে জাস্ট এই যে অ্যাবসলিউট করে আমাকে কি করতে হবে, যেমন হচ্ছে ওয়েবসাইট, আচ্ছা গুগল হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন, আমি যে পিক্সেলটা দিতে চাই, লাইক 100% যদি দিই, পুরো জায়গাটা পাইছে। তো আমি এটাকে 150% করি, মানে যতটুকু ওর জায়গা তার থেকেও বেশি পাবো, শুধু বড় জায়গা পাইছে, তাই না? এখন এইখানে দেখেন অপশন আছে, এটা কি করা আছে, অ্যাবসলিউট করা আছে না, এই যে বুঝতে হ্যাঁ পারছেন কোনটা ধরে করতেছি। এখন সব পাশে অটো দেওয়া, দেখছেন? তো আমি কি করতে পারি, এই যে এই এক পাশে মাইনাস করে এটাকে টেনে নিয়ে আসতে পারি, এরকম করে ধরেন 70 করে দিলাম। হ্যাঁ, উপরে একটু বাড়াইতে হবে। তো এটা জাস্ট বুঝে বুঝে একবার একটু করলে ক্লিয়ার হয়ে যাবে। আর এটা আরো বড় করি, মানে 180, বা একটা পিক্সেল সাইজে দিতে পারেন, যেহেতু ফোনের পিক্সেল তো আমি জানি, তো আমি 400 যদি দিয়ে দিই পিক্সেল, তারপর যদি এখান থেকে আমি টেনে এটাকে ফিক্স করার চেষ্টা করি, মাইনাসে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। কন্টেইনারটাকেও সেম কাজ করতে হবে, ফুল স্ক্রিন নিতে হবে অ্যাবসলিউট করে। যদি এটা একটা কমপ্লেক্স একটা মেথড, তো ওয়েব ফ্লো এটা এই জিনিসটাকে অ্যালাউ করে, যেমন যে একবারের পরে যেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমবার কাজ করতেছে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে ফুল স্ক্রিন নিতে হয়। তো এটা এইখানে একটু কমপ্লেক্স ওয়েব ফ্লোতে। যে অন্যান্য সিএমএস গুলোতে হয় কি, এইখানে এটা ইজিলি করা যায়, জাস্ট ক্লিক করে ফুল উইথ লিখে দিলেই হয়ে যায়, ঠিক আছে, পুরো জায়গাটা সে পেয়ে যায়। এখানে ওরা আবার কি করছে, কাস্টম রাখার চেষ্টা করছে জিনিসটা, তো এটা একটু কমপ্লেক্স।
হোপফুলি হয়তো নেক্সট আপডেটের দিকে ওটা সলভ করতে পারে। এটা আগে কাজ করতো, এটাও এখন দেখা যাচ্ছে কাজ করতেছে না। যেভাবে ফুল স্ক্রিন করলে পরবর্তীতে এখানে গেলে দেখা যেত যে এখন তো কাজ করতেছে না, বাট এই যে ক্লিক করলে কিন্তু এটা আবার আগের জায়গায় ব্যাক করতেছে। তো এটা একটু প্রবলেম। তারপর আপনারা ট্রাই করে দেখেন কাজ করে কিনা, কাজ করবে কিনা। ওকে, সো কন্টেনারটা ধরলাম বা বাটনটাকে ধরে সেটিং এ গিয়ে আবার এটাকে হাইড করে দিলাম। আচ্ছা, গেল। এইখান থেকে রাইট করে দিই। ফাইন, এখন এইটার কাজ করতে হবে। এটা সো এটাতে কেমন আছে, এটা যদি আমরা দেখি নরমালি এটা আছে, তারপরে এটা আছে। এখন এটা আমাদের এত উপরে উঠে গেল কেন? তো আমরা যদি এইটাকে দেখি, আমাদের ফুল সেকশনের বাইরে চলে গেল কেন এটা, তাই না? এটা তো এত উপরে যাওয়ার কথা না। তো আমরা যদি দেখি এখানে কোনো মাইনাস আছে কিনা, বা এটাতে কন্টেইনারে কোনো মাইনাস আছে কিনা, পুরো কিছুতেই মাইনাস নাই, এটাতে আছে কিনা, নাই, তাহলে কি করবো? ফুল সেকশনটা ধরে উপরে নিচে আমরা চাইলে একটা পেডিং দিয়ে দিতে পারি। আর সেখানে একটা হাইটও আছে 80 VH এর, ঠিক আছে? এটাও আমরা এখান থেকে কি করতে পারি, বাড়াই দিতে পারি। ফোন ডিভাইস, যেহেতু ফোন ডিভাইস হিসেবে কিন্তু এখানে জায়গাটা বেশি লাগবে, তাই না? আচ্ছা, এখানে একটা হচ্ছে প্যারাগ্রাফের দুই পাশে পেডিং আছে, মনে আছে না? এটাকে 0 করে দেই। হয়ে গেছে, জায়গার ভিতর চলে আসছে। এটাকে সাইজটা ফিক্স করতে হবে। তো এখানে সাইজটা দেখেন, এই যে এটা আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে কপি করে নেন, 32 48। এটা কত হবে? ফোন থেকে এটা হবে হচ্ছে এখানে 30, এটা হবে 48। হয়ে গেছে না? আচ্ছা, এখন এই যে যে কাজগুলো করলাম, কোনোটা কি উপরের কোনো ডিভাইসকে ইফেক্ট করছে? না। করে নাই কিন্তু। দেখেন এটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। তো এটাই হচ্ছে জাস্ট মাথায় রাখতে হবে, কোন জিনিসটা উপরে ডিভাইসকে ইফেক্ট করতেছে, কোনটা করতেছে না। আমাকে জাস্ট মাথায় রাখতে হবে কোনটা অরেঞ্জ আর কোনটা কি। আচ্ছা দেখেন, অরেঞ্জ কেন বারবার বলতেছি, কারণ এইখানে ধরেন এটা 0 আর এটাও 0, এই দুইটা জিরোর মধ্যে পার্থক্য আছে। এইটা 0 হোক আর এটা 0 হোক, যতই সমান হোক, আমি যদি এখন এটাতে বাড়াই, তাই বলে কি ওই নিচের ডিভাইসে বেড়ে যাবে? আপনাদের কি মনে হয় এখন ফোনের মধ্যে কি 10 হয়ে গেছে? না, কেন হয় নাই? প্রত্যেক ডিভাইসে বলছিলেন এডিট করলে সেটা নিজস্ব হ্যাঁ, এখন যদি ইটাই পাবে। অল্টার প্রেস করে এটা ক্লিক করি, ডিফল্ট ব্যাক করলো, এই যে অরেঞ্জ হয়ে গেছে। এখন কত 10 পাইছে না উপর থেকে? হ্যাঁ, তো আমি যদি অল্টার প্রেস করে কোনো কিছুর উপর ক্লিক করি, এটা ডিফল্টে ব্যাক করে, ঠিক আছে? ওর নিজস্ব ডিজাইনটা চলে যায়। কন্ট্রোল জেড দেই, বা এখানে ধরেন আবার যদি অল্টার প্রেস করে ক্লিক করি, 10 চলে আসছে, রাইট? এখন আমি যদি এখানে ক্লিক করে আবার 10ই দেই, সেম মানটাই দিলাম, বাট এটা আর আগের 10টা কিন্তু এক জিনিস না। বুঝতে পারছি? এই 10 আর এই 10-এর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ আছে। এই 10টা হচ্ছে নির্ভরশীল, উপরের ডিভাইস থেকে যা হচ্ছে সেটা করতেছে না, এটা ওর নিজস্ব ডিজাইন। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, পারফেক্ট। সো সেম ওয়েতে পুরো সাইডটা আমাদের ডিজাইন করতে হবে। কিছু কিছু জায়গাতে গিয়ে দেখবো হচ্ছে, যেমন এইখানে আমি যদি একটু নিচে যাই, আমি দেখতে পারবো ইমেজটা উপরে চলে আসছে, লেখাগুলো নিচে চলে গেছে। তো আমি এখানে কি করব, পুরা কুইক স্ট্যাকটাকে ধরবো, কলাম একটা কমাই দিলেই তো উপরে নিচে চলে যাবে, তাই না? কারণ এক কলাম করে হলে তো তখন অটোমেটিকলি এটা নিচেই যেতে হবে। But আমাদের এটা তো উপরে থাকার কথা ছিল, রাইট? উপরে থাকার কথা ছিল না? হ্যাঁ, এখন আমি সেলটি টেনে উপরে উঠাই দিব, বলেন? সেল টেনে হ্যাঁ উপরে উঠাই দিলে দিব? তো আর উপরে সমস্যা হবে না, তাই না? তাহলে তো এই উপরে উঠে এই সেলটাকে উপরে উঠাই দিলাম। হ্যাঁ, কাজ করতেছে? তো করতেছে না। কেন করতেছে না? কারণ সেল যতই নেই, আমার কন্টেন্ট কিন্তু নিচেই আছে। এখন আমি যদি ইমেজটাকে টেনে উপরে উঠাই নেই, তাহলে কাজ করবে? কি মনে হয়? না ভাইয়া। কারণ টেনে কোনো কিছু নিলে ওটা রেসপন্সিভ হবে না, মনে আছে না? আচ্ছা, সেক্ষেত্রে কি করবো? কলাম রিভার্স করা যাবে তাহলে। সেক্ষেত্রে সেলটা ধরবো, অর্ডার আছে দেখেন, এই সেলটা অর্ডার কোথায় হওয়া উচিত, ফার্স্টে না লাস্টে?
ফার্স্টে এটা ফার্স্টে, তারপরে এটা না, তো এটা ধরে এটাকে লাস্ট করে দিলেও হইতো, একই কথা হইতো। বুঝতে পারছি? হ্যাঁ, এই বুঝতে তো পারছি। মোটামুটি কনসেপ্ট রেসপন্সিভের। এখন কমপ্লেক্স মেথডে যাই। আপনার কি টায়ার্ড হয়ে গেছেন? আগাবার একটু না না, না ভাইয়া। আরেকটু আগে, ওকে। আচ্ছা, এখানে যে এইখানেও সেম কাজটা করতে হবে। কুইক স্ট্যাকটা ধরবো, কলামটা এক করে দিব, যাতে করে একটা একটা করে আসে। এটা কিন্তু খুব ইজি। কুইক স্ট্যাকে বলছিলাম না, খুব ইজিলি ম্যানেজ করা যায়। এই যে দেখেন, ইজিলি একটা একটা করে ফেললাম। জাস্ট কি করছি, কুইক স্ট্যাকটা ধরছি, কলামকে এক করে দিছি, যেন একটা একটা করে কলাম থাকে। ফাইন। এখন একটু কমপ্লেক্স শিখি। যখন কোনো কিছু রেসপন্সিভ করা যায় না, ওই ক্ষেত্রে কি ডিসাইড করতে পারি? লাইক ধরেন, ক্লায়েন্ট এমন কিছু চাচ্ছে যেই জিনিসটা নর্মালি হয় না। যেমন ধরেন, এটা হচ্ছে সে চাচ্ছে উপরে থাকবে মোবাইল ডিভাইসে। এটা মোবাইল ডিভাইসে কই থাকবে? উপরে থাকবে। এখন আমরা যদি এইভাবে উপরে নিয়ে যাই মোবাইল ডিভাইসে, এটা কি আদৌ কোনো কাজ হইলো? না। ডেস্কটপ ডিভাইসে নষ্ট হয়ে গেছে ডিজাইন। এই সকল ক্ষেত্রে অনেক সময় হইতেই পারে ক্লায়েন্টটা আপনার একটু পড়ে গেছে, একটু দুষ্টু প্রকৃতি, একটু ঘাওড়া। হইতে পারে না যে ওর ওইটাই লাগবে, ওরা যতই বুঝান না, ওটা যদি তুমি না পারো তাহলে বলো, অন্য অন্য কাউকে হায়ার করতে। ঠিক আছে? এখন এটা তো একটা ঝামেলা, তাই না? এইরকম ঝামেলা আমাদের করতে হইতেই পারে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখ, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট করতে হবে কি, এইটা তো সেম সেম যা আছে থাকবে, ফাইন। আপনাকে ডিসাইড করতে হবে এখানে দুইটা বানাবে। একটা হচ্ছে ডেস্কটপের নর্মাল, একটা হচ্ছে ফোনের জন্য ইউজ করে। ওকে? এখন এটা আপনি ফোন ডিভাইসে গিয়েও করতে পারেন, সহজ করার জন্য বিষয়টাকে। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, আমি শুধু এটা দিয়ে দেখাচ্ছি। এটা ফুল সেকশনের সাথেও হইতে পারে, পুরো সেকশনটাই হয়তো ডিফারেন্ট আছে মোবাইল ডিভাইসে, সেটাও হইতে পারে। তাহলে ফুল সেকশন দিয়ে এটা করবো, জাস্ট কনসেপ্টটা মাথায় নেই। এখন এটা কিসের জন্য নিছি? মোবাইলের জন্য। মোবাইলের জন্য। So, এটা সিলেক্ট করেন, এটা মোবাইলের জন্য। আর এটা কিসের জন্য? ওটা ডেস্কটপের জন্য। এখন আমার কি এটা মোবাইলে থাকার দরকার আছে? না, দরকার নেই, এটা হাইড করে দিতে হবে। ডিসপ্লে রান করে দেন। এখন পয়েন্ট হচ্ছে কোন জায়গায়, দেখেন দুইটাই ডিসপ্লে রান কেন হইলো? ক্লাস সেম। ক্লাসে। তো আমাদেরকে কি করতে হবে জানেন? এটা ধরে এইখানে একটা ডিফারেন্ট আর একটা ক্লাস নেম দিয়ে দিতে হবে। হাইট অন মোবাইল, মানে যে কোনো কিছু দিতে পারেন, আমি জাস্ট এটা বোঝার জন্য দিচ্ছি। যে কোনো কিছু দিতে পারবো, আইবিসিডিও ক্লাসটা দিতে রিমুভ পারেন। করে নতুন করে আরেকটা ক্লাস তো নিজের মতো লেখা যাবে। ওকে, ভালো বুদ্ধি। বুঝছেন কি ঝামেলা হইলো? ক্লাস কি হ্যাঁ, করে? তাহলে ডিজাইন হোল্ড স্টাইলটা করে। চলে গেছে। ক্লাস কি হ্যাঁ করে? বুঝি। ডিজাইন হোল্ড করে রাখে। So, আমি যদি ক্লাস ফেলেই দেই, ডিজাইন চলে যাবে না? জি জি। ক্লাসের পরে আরেকটা ক্লাস, এই ডিজাইনটাকে ধরে রাখার জন্য, এটাকে বলা হচ্ছে কম্বো ক্লাস। যে কোনো কিছু লিখতে পারেন, আপনি হিবিজিবিও লিখতে পারেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। এখন আপনি এটাকে হাইড করে দেন। এটা কি ইফেক্ট করছে? না, পরে নাই। ঠিক আছে এবার। এখন আমি যদি ডেস্কটপ ভার্সনে যাই, ডেস্কটপ ভার্সনে দুইটাই আছে না? হ্যাঁ, মোবাইল ভার্সনে না, ঠিক আছে। ডেস্কটপ ভার্সনে তো প্রবলেম হয়েছে। ডেস্কটপ ভার্সনে কোনটা লাগবে না? উপরেরটা লাগবে না। উপরেরটা লাগবে না। উপরেরটা ধরে যদি আমি হাইড করে দেই, ইজ ফাইন, হাইড হয়ে যাবে। দুইটাই হাইড হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ক্লাস আরেকটা এখানে কিছু একটা কম্বো ক্লাস দিতে হবে। টেক্সট ধরুন আমি যদি কিছু একটা দিতে হবে। এখন যদি আমি হাইড করি, বুঝছে? এখন জি মোবাইলে যান, ভাইয়া। মোবাইলেরটাও চলে গেছে। কি একটা বিপদ না? হ্যাঁ, এটা তো বিপদই। বিপদ। সো মোবাইল ডিভাইসের কোনটা ছিল? এটা না? উপরের প্যারাগ্রাফটা না, হেডিং এর উপরেরটা। এটা ধরে রেখে মোবাইল ডিভাইসে যান, গিয়ে এইটাকে আবার ডিসপ্লে ব্যাক আনেন, ব্লক ডিসপ্লে ব্যাক। আসছে? এইবার আর দেখবেন যে সব ঠিকঠাক। এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে।
বুঝলাম কি করলাম? আর ও তো ডেস্কটপকে ফলো করে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ এই কারণে হচ্ছে হাইড হয়ে গেছিল। ঠিক আছে, লাস্টের বিষয়টা একটু কমপ্লেক্স। এখন এইগুলাতে কি আছে বলেন, উপরেরটা না নিচেরটা? এই প্যারাগ্রাফ উপরেরটা আছে, না নিচেরটা ডেস্কটপেরটা ফলো করতেছে। ডেস্কটপেরটা ফলো করতেছে। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? বলেন, কারো কোনো কনফিউশন আছে? না একটু ভাই। প্র্যাকটিস জটিল, করতে হবে। একটু জটিল, বাট প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা পুরো সেকশনের সাথেও আমরা করতে পারি। দুইটা সেকশন বানাতে পারি দুইটা আলাদা আলাদা ডিভাইসের জন্য। এটা এই ডিভাইসে হাইড করে দিব, এটা ওই ডিভাইসে হাইড করে দিব। তারপর আমি আমার মতো ডিজাইন করে ফেলবো দুইটা ডিভাইসে আলাদা আলাদা। ক্লিয়ার না বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে ভাই আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হেডার ফুটার সহ আমরা দুইটা পেজ করব, দুইটা পেজে সেম হেডার ফুটার থাকবে। আমরা একটা হোম পেজ তো আছে, এটা অ্যাবাউট পেজ আমরা আমাদের মতো যে কোনো একটা পেজ করব, তিনটা চারটা সেকশন আছে এরকম একটা অ্যাবাউট পেজ করব। ঠিক আছে, করে দুইটাতে হেডার ফুটার সেম থাকবে এন্ড দুইটা পেজই সুন্দর মতো ওই ডেসক্রিপশন পেজটা থাকবে। আর নিউ যে পেজটা নিলাম ওটা নিব কি করে? এই যে উপরে এখানে ক্লিক করব পেজের এখানে, এই যে এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে, ভাই হোম পেজ একটা একটু অসুবিধা পড়ছিলাম, একদম নিচের দিকে যে আপনার সাবস্ক্রাইব যে ফর্মটা আছে ওইটা পারতেছিলাম না। ছবিটা থেকে এই যে ফুল দেখে এই কারণে এটা এই যে ইমেল নোটিফিকেশন যেটা আচ্ছা, একদম ইমেল নিচে, একদম ওটা নোটিফিকেশনের না, জন্য, ওটা একদম নিচে, একদম নিচে। ইমেল নোটিফিকেশনের জন্য কুইক স্ট্যাক দিবে। কুইক স্ট্যাক নিয়ে এই দুইটাকে দুই পাশে নিয়ে দিবে। এটা না একদম নিচে, একদম নিচে সাবস্ক্রাইবের, এটা হ্যাঁ এই যেখানে এইটা, হ্যাঁ এইটা। মানে ওই ইসের মধ্যে ডান সাইড ওই আইকনটা আমি ঢোকাবো কিভাবে এটা বুঝতে পারতেছি না কোনোভাবে। আচ্ছা, এটা বাটন নিতে হবে। বাটন নিয়ে করেন, আপাতত আইকন ছাড়া করেন। আইকন ইন ফিউচারে দেখাবো কিভাবে আইকন নিতে হয়। আপাতত বাটন নিয়ে কুইক স্ট্যাক নিয়ে পাশাপাশি নেন, নিয়ে এখানে গ্যাপটা জিরো করে দেন। জিরো করে দিয়ে সেম কালার করেন পুরো ফর্মটাকে। ফর্ম দিলে তো অলরেডি একটা বাটন থাকে, ওটাকে হাইড করে দিতে হবে তাহলে। ওইটাকেই নেবে, ওইটাকেই তো উপরে নেবে যখন ফর্মটা নিবেন। ফর্মটা নিলেন না, ধরেন এগুলো ফেলে দেন যেগুলো লাগবে না, এগুলোটাই লাগবে, এটা লাগবে না। ধরেন এটা তো প্লেস হোল্ডার দিয়ে দিই ইমেল। হ্যাঁ, এটা ফেলে দেন, ফর্মটাকে এখান থেকে দিয়ে দেন ফ্লেক্স ফর্মটাকে। হ্যাঁ, পাশাপাশি চলে আসছে না, মাঝখানে রাখেন বা কর্নার এইভাবে মাঝখানে রাখেন। এটার নিচে দেখেন কোনো মার্জিন পেডিং কিছু আছে কিনা, যে আছে, জিরো করে দেন। এখন বাকিটা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ এখন এইটা আসে, জাস্ট বাট ওই আইকনটা ঢুকাইতে পারি না কোনোভাবেই। আইকনের কনসেপ্ট আগেই না করলাম, যে আইকনের বিষয়টা তো ঠিক আছে। আইকনের বিষয়ের ক্ষেত্রে আপনাকে ফর্ম নিতে হবে, একটা ফন্ট নিতে হবে। ফন্টটা হচ্ছে ম্যাটেরিয়াল আর্ট। আপনি এই পর্যন্ত পারছিলেন? হ্যাঁ এইটাও করতে পারছি, বাট ওইটার ওই আর একটা আলাদা বাটন দিলে তাহলে আসে, এটা ম্যাটেরিয়াল আইকনটা আসে, বাট এইখানে ঢুকানো যায় না, এখানে দিতে পারতেছি না। দিতে পারবেন না কেন? এখানে এসে টেক্সট চেঞ্জ করে দিবেন। আইকনটা ঢুকাবো কিভাবে এখানে? ম্যাটেরিয়াল আইকন আপনি পারেন? হ্যাঁ ওইটা পারে, ওইটা বাটন নিলে আসে, বাট এইখানে হয় না, ফর্ম নিলে বুঝলাম ওখানে না, ঢোকে না। বাটন নিলে আপনি তো তাহলে, এটা তো এক জিনিস না। ম্যাটেরিয়াল আইকন নিলে আপনি তো আইকন ঢুকাবেন কেন? ম্যাটেরিয়াল আইকন তো টেক্সট, ম্যাটেরিয়াল আইকন টেক্সট না। টেক্সট নিয়ে আপনি এটা লিখবেন এখানে, আপনার যে ওই আইকনের যে নাম। ওই সাবমিট ওটা কেটে দিয়ে তারপরে ওই টেক্সটটা দিতে হবে, আইকনের টেক্সটটা দিতে হবে। হ্যাঁ, ওকে ওকে। আর ফর্মে মূলত এরকম হয় না, এটা ইসের ক্ষেত্রে ধরেন একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা করছি আমরা।
আর ডিফারেন্ট বাটন নিলে কাজ করবে না। কারণ ওইটা আর এটা তো ফাংশনাল হইল না, তাই না? হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি পাশে যদি কিছু একটা লেখা রাখতে চাই, তারপর ওই বাটনটা দিতে চাই। পাশে কিছু লেখা আর বাটনটা একসাথে আসবে না। আইদার শুধু বাটন দিতে হবে অথবা শুধু এটা দিতে হবে। আচ্ছা, আপনাদের এর আগে তো একটা করলাম, লার্ন মোরে হচ্ছে বাটন, অ্যারো ওটা বাটন আর ডিফারেন্ট লার্ন। বাটনে হবে। ফর্মের বাটনে যেহেতু একটাই ফিল টেক্সট দেওয়ার, এই কারণে ফর্মের বাটনে ডিফারেন্ট টেক্সট আর একসাথে দেওয়া। হ্যাঁ শুধু বাটনে হয়, বাট এই ফর্মের বাটনে ওইটা হয়। এটা ওটা তো লাগতেছে না এখানে, তাই না? ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা বুঝছি পুরোটা। জি বুঝতে পারছি। জি ভাইয়া। Fine. ঠিক আছে, অ্যাসাইনমেন্টটাও আশা করি বুঝতে পারছি। দুটো পেজ করবো, একটা তো অলরেডি আছে, একটা অ্যাবাউট পেজ করবো আমাদের মতো করে আমরা। হেডার ফুটার সেম থাকে দুইটা পেজে সুন্দর মতো রেসপন্সিভ থাকে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।